হয়ে গেল আমার ভাতিজার বিয়ে। সম্মানিত দর্শকবৃন্দ, আমার বড় ভাইয়ের বড় ছেলের বিবাহতে গিয়েছিলাম। সচরাচর আমরা যে সমস্ত বিবাহতে যেয়ে থাকি, এই বিবাহটা একটু হলেও অন্যরকম ছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে কিছু শিখতে পারবেন। যদিও আমার ভাতিজা একজন আলেম এবং তার স্ত্রীও একজন আলেমা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের বাড়ি থেকে রেডি হয়ে বিবাহ স্থানে চলে গিয়েছি। এখানে শুধুমাত্র একটু জানানোর জন্যই গেট করা হয়েছে, যেহেতু বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহকে জানায়া দাও, বিবাহকে বেশি বেশি প্রচার করো। তো প্রথমেই মিষ্টি মুখ করে তাদেরকে গ্রহণ করে নিল। এরপরে সবাই মিষ্টি মুখ আশেপাশে যারা ছিল কম বেশি করে আমরা চলে গেলাম নাস্তা করার দিকে। এর মধ্যে দেখলাম যে মোটামুটি রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, পাশায় রেখে দিয়েছে। এখানেই আমরা নাস্তা করলাম। তো আজকে আমাদের নাস্তার মেনুতে ছিল ডাউল, মোটা ডাউল এবং সুজি এবং লুচি, এর সাথে মিষ্টি দই। তো সব মিলাই নাস্তা সেরে আমরা চলে গেলাম মসজিদে জোহরের নামাজ আদায় করতে। জোহরের নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হলো। অনেকেই আমার আশেপাশ থেকে বলছে যে মসজিদে বিয়ে আজকে আমি জীবনে প্রথম দেখলাম। সুবহানাল্লাহ, আশ্চর্যের ব্যাপার। অথচ মসজিদে বিয়েটাই হলো সুন্নত। সম্মানিত দর্শক, বিয়ে শাদী শেষ করে আমরা চলে আসলাম মূল খানার আয়োজনে। আমরা চলে এসেছি এখন খাবার খেতে। সবাই কম বেশি টেবিলে চেয়ারে বসে পড়েছে। তো এর মধ্যে আমরাও বসে পড়েছি। খানার আয়োজনে ছিল পোলাও ভাত, সাদা ভাত এবং মুরগির রোস্ট, ডিম ভোনা এবং সাথে গরু অথবা ছাগলের যে যার যেটা ইচ্ছা। সাথে ছিল দই, মিষ্টি এবং কমন পানীয়। সম্মানিত দর্শক, খাওয়ার কোনো ঘাটতি ছিল না। আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার আয়োজন ছিল। অনেকেই এই গোশতটা খেতে পারে না। তাদের আজ একটা টেকনিক শিখাই দিই, সেটা হলো প্রথমে যে ডিমটা দেয় এই ডিমটা খাবেন না। প্রথমে ডিমটা খেলেই গোশত আর খাওয়ার রুচি থাকে না বা আগ্রহ থাকে না। তাই তৃপ্তি সহকারে খেতে হলে এভাবেই খাওয়ার চেষ্টা করবেন।